তোমার হেডাম নাই, তুমি চ্যালেঞ্জ করো। তুমি এই লোক কই, 24-এর অস্ত্র গেল কই? কি অস্ত্র খাটাইছে? যেখানে বাংলাদেশে বিএনপি 70 লক্ষ লোকের নামে মামলা, তারা মনে করেছে যে আমরা সামনে গেলে এই আন্দোলন সফল হবে না। তুমি সারজিৎ, তুমি হাসনা, তুমি, এরা তো স্পষ্টভাবে বলেছিলাম আন্দোলনের মাঝখানে যে আমরা ঘোলা পানিতে মাছ শিকার করতে দিব না। সেইখান থেকেও তারেক রহমান সাহেব বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে নিয়ে আসছে। আগে এই আমি সারজিৎ একটু আগে বক্তব্য দিল করা ফাটাই ফেলাইবে, এটা করবে, আনকে বাঁচাও, হেল্প, সেভ করো। তাহলে তুমি কেন ভাই দাও ওই বক্তব্য? তোমার 5ই আগস্টের পরে 11 দল নামে আজকে যারা আছে, সেই জামাত, এনসিবি সহ, তারা যেভাবে বাংলাদেশকে নিজের ঘরের মতো, নিজের কর্মচারীর মতো বাংলাদেশকে পরিচালিত করেছেন। এই আসিফ মাহমুদ টাকার পাহাড় গড়েছেন, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, মব সৃষ্টি, এখনো কাজ নাই যা করেননি। এটার পরেও মানুষ মনে করেছিল যে ভালো কিছু হবে। সেইখানে দেখা গেছে যে কি পরিমাণ অসভ্যতা, অভদ্রতা, উস্কানিমূলক বক্তব্য, পিতৃ সমতুল্য নেতাদেরকেও এমন ব্যবহার যেটা সরাসরি বেয়াদবি ব্যবহার। এই যে বিষয়গুলো, এগুলো তো একটা দলের কোনো নেতাকে বলেছে, অথবা দলের বড় সিনিয়র একজনকে বলেছে, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, এখনো আবার মন্ত্রী, এদের যখন বলে তখন তাদের ভক্তবৃন্দদের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই হবিগঞ্জের ঘটনা। এখন আপনি বলবেন যে ভাই ছাত্রদল মারছে, এইটা মারছে, ওইটা মারছে। বিষয়টা হচ্ছে একজন ভাইয়ের হাতে এক ভাই খুন হয়। কেন হয়? ওই ভাইয়ের স্ত্রীকে গালি দিছে, অথবা তার সন্তানকে যাতা বলেছে, বা কোনো একটা বিষয় বলেছে যা ওনার মান ক্ষুণ্ণ হয়েছে। এই কারণে ওই ভাই আরেক ভাইকে খুন করে ফেলে। পরে শোনা যায় যে উনি স্ত্রীর কথা শুনে ওই ভাইকে মাইরে ফেলাইছে। দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে সালাউদ্দিন ভাই যে সময় যেভাবে বলেছেন, আপনি সেইটার জন্য কালকে উনি বলেছে কোনো উস্কানিমূলক কথা বলে নাই। আমি বলতে চাচ্ছি, ওনারা যখন ঝিনাইদহ যায়, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এসে বলেছে যে ভাই আপনার হাত ধরি, কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েবেন না, বিএনপির কাউকে, কোনো নেতাকে ছোট করে আপনি কি পান এগুলো বলবেন না। কিন্তু এরা কোথাও কোনো পাত্তা দেয় না, যেখানেই যায় সেইখানেই এইটা বলে। গোপালগঞ্জে দেখেছিলেন, ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় গিয়েছিলেন, সেই সরকারও বলেছিলেন যে আপনাদের এখানে দরকার নাই, ওনার বাড়ি এখানে, বঙ্গবন্ধুর বাড়ি এখানে, কমপক্ষে সহনশীল কথা বললেন। আপনার সাভারেও দেখেছেন তারা নাটক সাজিয়েছে, পরবর্তীতে প্রমাণ হয়েছে। আজকে যে পত্রিকার কথা বলে, মিডিয়ার কথা বলে, সেই মিডিয়াই পরে বলেছে যে সম্পূর্ণ পরিকল্পিত। পরে তারা বলেছে আমাদের বিচার দরকার নাই। এখন আপনার হচ্ছে যে এই হবিগঞ্জ, ঢাকায় যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলতো, আরে ভাই বিষয়টা এটা কি রাজনীতির শিষ্টাচার? এটা কি কোনো ব্যবহার? আপনি রাজনৈতিক ভাবে আপনি অনেক কিছু বলেন, আপনি গালিগালাজ দেবেন, কথায় কথায় এইটা বলবেন, ওইটা বলবেন, ছোট করে কথা বলবেন। ঠিক হবিগঞ্জেও বিষয়টা, আমি হবিগঞ্জে 15 সালে যখন তুমুল আওয়ামী লীগের চাপে কোথাও যাওয়া যায় না, সেই সময় আমাকে গাউস ভাই হবিগঞ্জে একটা কমিটি করার জন্য নিয়েছিলেন। প্রচুর লোক সেখানে ছিলাম, উনি কোনো তোয়াক্কা করতো না। তাহলে উনি জেলে থেকে মেয়র হয়েছে, 3 বার মেয়র হয়েছে। সেইখানে গিয়ে যখন উস্কানিমূলক বক্তব্য দেন, সেই সময় তো আসলে এই বক্তব্য
আপনার এই দেখেন মিডিয়া বলবে অস্ত্র কি আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক কামান AK-47 সব দিয়ে আসুক, আর আমরা এখানে যারা আছি আমরা বাংলাদেশের নামে দেখব কার শক্তি কত। এই যে মনে করেন কাকে বলে, কার কিসের জন্য বলে, এটা উনরা গেছে জুলাইকে নিয়ে কথা বলবে, এখন এটা কাকে বলে? এটা তো আপনি ওই ভাই বললো যে কুচ্ছি বলে নাই, এরপর প্রত্যেকে বক্তব্য দিয়েছে উস্কানিমূলক। আপনি এর পরে সার্জিত বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, দেওয়ার পরে পরবর্তীতে যখন তারা আক্রমণ করেছে তখন হেল্প চায় সার্জিত, সেই ভিডিও আমার কাছে আছে, সাংবাদিকরা ভিডিও করেছেন। এরপরে আজকেরও যে ঘটনা, সেখানে মনে করেন আপনার একটা বিষয় থাকতে হবে যে ভাই আপনি ঝিনাইদহ গেলেন, সেখানে আপনি সহযোগিতা চাইলেন, আপনাকে করলো, ছাত্রদল বাঁচাইলো। আপনি কক্সবাজার গেলেন, যাইয়া সালাউদ্দিন সাহেবের নামে যা তা বললেন, এখন আপনি বাঁচাইতে চাইলেন, সালাউদ্দিন সাহেবেরই বাঁচাইতে হইলো। এখন আপনি বিচ্ছিরি ভাষায় আমার মনে করেন আমার মা বাবাকে নিয়ে আপনি কথা বলবেন, আমি কি করব? কতটুকু সহ্য? মানুষ তো তার একটা মানবিক গুণাবলী থাকবে, তোমার মধ্যে কেন মানবিক গুণাবলী নাই? তুমি তো ভাই আমাদের সন্তানের মতো, আমরা রাজনীতির কারণে তোমাকে ভাই ডাকি, কিন্তু তুমি তো আমাদের সন্তানের মতো। কারো বয়স 25-26, আমার মেয়ের বয়স এর চাইতে বেশি, আমার নাতি আছে, তুমি ইচ্ছা মতো বলবা। আমি তো মনে করি যে এখন পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা ধৈর্য আছে, তোমার হেডাম নাই, তুমি চ্যালেঞ্জ করো, তুমি এই লোক কই, 24-এর অস্ত্র গেল কই? কি অস্ত্র খাটাইছে? যেখানে বাংলাদেশে বিএনপি 70 লক্ষ লোকের নামে মামলা, তারা মনে করেছে যে আমরা সামনে গেলে এই আন্দোলন সফল হবে না। তুমি সার্জিত, তুমি হাসনা, তুমি এরা তো স্পষ্টভাবে বলেছিলাম আন্দোলনের মাঝখানে যে আমরা ঘোলা পানিতে মাছ শিকার করতে দিব না। সেইখান থেকেও তারেক রহমান সাহেব বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে নিয়ে আসছে। আমি প্রতিদিন এই 3রা আগস্ট প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে গেছি, শহীদ মিনার থেকে আসছি শাহবাগ, সেইখানে দাঁড়াইয়া বক্তব্য দিয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে। 1,87,00,000 বক্তব্য দেখেছি। ওনাদের এরকম কোন কথা এরকম যে ছিল এরকম না। এখন আইসা এই শেখ হাসিনার মতো 71-এর চেতনা বিক্রি করবে 24। আমি তো অবাক হয়ে যাই। আমি সেই 24-এর পর পঙ্গু হাসপাতালে আমার ছেলেকে নিয়ে গেছি, ভিডিও আছে, আমি ছেড়েছি। তারা বলে যে এরা সকল আখের গোছাচ্ছে, এরা আমাদের বিরুদ্ধে আচরণ করতেছে। আমাদের এসে আমরা যখনই বলি আমাদের সাহায্য লাগবে, আমাদের মারে, আমাদের বলে থামো, কোনো কথা থাকবে না, আমরা যেটা বলবো সেইটা। তারা আমাদেরকে পুঁজি করে, অনেকের হাত আগে ভালো হইতো, চোখ আগে ভালো হইতো, পা আগে ভালো হইতো, কিন্তু এরা কোনো আর্থিকভাবে সহযোগিতা করেনি। আজকে বিএনপি প্রায় 15,000 আহতদেরকে ভাতা দিচ্ছে, সকল শহীদ পরিবার তাদেরকে সম্মানী দিচ্ছে, এবং যারা বিএনপি এসেই একেবারে ঘোষণা দিচ্ছে কাদের কাদের চিকিৎসা নাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, এরকম সব জায়গায় যাইয়া উন্নত দেশ, আমেরিকা এনেছে, লন্ডন এনেছে, চিকিৎসা দিছে। আপনার তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, প্রতি মাসে যাবে, পরে রাখবে কি রাখবে না জানি না। বিএনপি যতদিন থাকবে ততদিন তাদের ভাতা, তাদের সম্মানী পাবে। এখন এরা মূলত দিশাহারা হয়ে গেছে। এখন এদের এই 18 মাসের অবৈধ অনেক টাকা আছে, অনেক টাকা। এটা আমি বলি না, পেপার পত্রিকায় একেবারে পাই টু পাই লেখালেখি হয়েছে, তারা প্রমাণ দিয়ে বলেছে। সেইখানে আজকে কেন তারা এই গায়ে পড়ে সালাউদ্দিনের ওখানে গিয়ে সেই কক্সবাজারে করলো, ঝিনাইদহ করলো, সাভারে করলো, হবিগঞ্জ করলো, এই বক্তব্যগুলো দিচ্ছে যা কোনোভাবে সহ্য করা যায় না। আমি তো ভাই এই 61 বছর এসে সহ্য করতে পারি না। এ কি, এটা কোনো শিষ্টাচার রাজনীতির? এটা কেন বলে? আপনাকে এই আমি সার্জিত একটু আগে বক্তব্য দিল, করা ফাটাই ফেলাইবে, এটা করবে, আর বাঁচাও, হেল্প, সেভ করো। তাহলে তুমি কেন ভাই দাও ওই বক্তব্য? তোমার অবস্থান যদি না থাকে, এই পাটোয়ারি, এই
বক্তব্য দিল, আবার এখন তাকে বাঁচাইতে বলে। এ কি? এটা কি ধরনের রাজনীতি, কি ধরনের নেতা? আমি তো আওয়ামী লীগের সময় কখনো শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কড়াকড়ি। আপনার যখন পদ্মা সেতু উদ্বোধন করে বলেছে জলে গায়ে জলে, আমি সেই দিন বক্তব্য দিয়েছি প্রেস ক্লাবের সাথে একটা বিক্ষোভ করে। আমি বলছি অবশ্যই জলে, এই পদ্মা সেতুর টাকা শেখ হাসিনার বাবার টাকা না, ওবায়দুল কাদেরের বাবার টাকা না, এটা জনগণের টাকা। এরকম বক্তব্য দিয়েছি, ধরে নিয়েছে তিনবার, এক একবার করে তিনবার ডিজিএফআই নিয়েছে। কই, আমরা বলছি তো বলছি, যা হয় হবে, মাইরে ফেলাবে, পায়ে গুলি করেছে, মাইরে ফেলাক। এখন তোমরা এরকম উস্কানিমূলক কথা বলবা। আমি তো মনে করতেছি যে এখন পর্যন্ত এই 144 দ্বারা জারি মানি এরা গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করতেছে, এবং এখানে তাদের ক্ষান্ত হওয়া উচিত ছিল। এখন যদি সারা বাংলাদেশে অন্য কোনো দলের সাথে মিলে তারা যায়, আসলে কি আপনারাই বলেন যে এনসিপি যদি একারা কোনো নির্বাচন করে, একটা আসন পাওয়ার কথা, এবার এক জায়গায় যদি প্রোগ্রাম করে, এরা কারা আমরা দেখি না, কারা যাচ্ছে দেখি না। আপনি যাবেন, যাই দেখবেন যে কারা কারা সেখানে যাচ্ছে। অবশ্যই যাদের সাথে সমঝোতা থাকবে। আমরা যখন বিএনপি আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যাই দেখতাম জামাত আগেই আমাদের সামনে বসে গেছেন, একেবারে আমরা অনেক পিছনে বসে লাগছে, তারা টাইম মতো এসেছে, আমরা টাইম মতো আসতে পারিনি। এখন সেই সমস্ত সংগঠন যদি দেশে অস্থিরতা করতে চায়, উস্কানিমূলক কোনো কাজ করতে চায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাইলে এই বিষয়ে আমাদের আর কিছু করা নাই। তবে আমি মনে করি যে এই বিষয়গুলো উস্কানিমূলক এবং এই বেয়াদবি, অসভ্য, অভদ্রতা এবং সিনিয়রদেরকে নিয়ে ব্যঙ্গ করা, এবং কথায় কথায় এই নামো, এই 24-এর অস্ত্র গেল কই, এইটা গেল কই, আমাদের হাত আছে না, আমরা কি করি, এই যে বিষয়গুলো কি, এটা তো মনে হয় ডাকাইতের মতো কথা বলা, রাজনৈতিক নেতাদের মতো কথা বলা না। তাই আমি মনে করি সরকার এই সমস্ত বিষয়গুলো ইমিডিয়েটলি একেবারে বলে দিক যে এই সমস্ত কথাবার্তা বললে এটা কোনোভাবে বরদাস্ত হয় না, এটা রাজনীতির শিষ্টাচার না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ।